2016 সালে এএইচএফ কাপ খেলার আগে প্রায় এক মাস ইউরোপ সফর করেছিল তখনকার জাতীয় হকি দলের খেলোয়াড়রা। দেশের হকির ইতিহাসে সেটাই ছিল প্রথমবারের মতো খেলোয়াড়দের ইউরোপে ক্যাম্প। এবার আবারও তেমন সুযোগ পেতে যাচ্ছে হকি। খেলোয়াড়দের প্রায় 3 মাস খেলার ও নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচের সুযোগ পাবে জার্মানি, পোল্যান্ড ও অস্ট্রিয়ার মতো দেশে। এই বছরই নভেম্বর ডিসেম্বরে, যেটা আমরা এই কিছুদিন আগে আমরা বাছাই পর্ব যেটা চ্যাম্পিয়ন হয়ে আসলো আমাদের ছেলে এবং মেয়ে দুটো টিমই 21, এটার ফাইনাল রাউন্ড হবে নভেম্বর ডিসেম্বরে, যেটা আসলে ওইটা এশিয়া কাপ হলেও জুনিয়র এশিয়া কাপ হলেও ওইটা আবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই আমাদের ধরি। ওইখানে আমরা 4 নম্বর টিমের মধ্যে থাকতে পারলে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো। তো ওইটাই আমাদের প্রথম টার্গেট আছে। আর আগামী বছর যেটা আমাদের রয়ে গেছে এএইচএফ কাপ, আমাদের সিনিয়র টিম ন্যাশনাল টিমের এইচএফ কাপ রয়ে গেছে, সেটা এশিয়া কাপে বাছাই করব। তো এই দুইটাকে সামনে রেখে আমরা মানে আপাতত প্রোগ্রাম সাজিয়েছি। হয়তো আমরা 22 তারিখ, আগামী মাসের 22 তারিখ আমাদের ইউরোপে যাওয়ার চান্স বেশি। সেখানে এই যেহেতু দুইটা আমাদের টার্গেট, এই দুইটা টার্গেট করে দুইটা টিমের প্লেয়ারকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। ম্যাক্সিমাম দেখা গেছে এখানে 22 জনের মধ্যে 11 জনই থাকবে হচ্ছে আমাদের এই জুনিয়র টিমের, যারা লাস্ট চ্যাম্পিয়ন হয়ে আসলো, আর 11 জন সিনিয়র প্লেয়ার থাকবে, 22 জন। ওইখানে বিভিন্ন ক্লাবে খেলবে তারা। ওই ক্লাব 7 দিনের মধ্যে 3 দিন ক্লাবের পক্ষে খেলবে, আর 4 দিনের মধ্যে 1 দিন থাকবে রেস্ট, আর 3 দিন হবে এটা আমাদের লোকাল প্র্যাকটিস, মানে আমাদের ন্যাশনাল টিমের প্র্যাকটিস একসাথে প্র্যাকটিস হবে। সেটা প্র্যাকটিসও হইতে পারে, আবার প্র্যাকটিস ম্যাচও হইতে পারে বিভিন্ন দেশের সাথে। তবে ঘরোয়া হকিতে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দ্বিতীয় আসর আয়োজন নিয়ে এখনই কোনো সুখবর দিতে পারছে না বাংলাদেশ হকি ফেডারেশন। ফ্র্যাঞ্চাইজি অলরেডি দেখেন আমাদের 4টা অলরেডি আমাদের টিম রেডি আছে। এখন একটা টিম আমি অনেক জায়গায় যোগাযোগ করতেছি, যদি আমাদের নর্মালি তো 6টা টিম দিয়ে আমরা খেলছিলাম, তো একটা টিম হলে 5টা হলেও আমাদের চলবে, 5টা হলেও আমরা শুরু করে দেবো। 4টা টিম আমাদের অলরেডি রেডি আছে, মানে একটা টিমের জন্য আমরা ওয়েট করতেছি। যদি একটা টিম কেউ অনেক জায়গায় যোগাযোগ করা হচ্ছে, পার্সোনালি দেখা হচ্ছে, যদি কেউ আগ্রহ দেখায় বা আমরা পার্সো করে যদি কারো একটা টিম আনতে পারি, তাহলে আমরা শুরু করে দেবো। একটা ফ্র্যাঞ্চাইজি শুরু করতে গেলে ওইখানে অনেক ইন্টারন্যাশনাল প্লেয়ারের ব্যাপার স্যাপার থাকে, ইন্টারন্যাশনাল কোচদের ব্যাপার স্যাপার থাকে, তারাও ফ্রি কিনা এটাও দেখতে হবে। তো আমাদের সেই সময় এবং সুযোগগুলো বিবেচনা করি হয়তো সেটা আমার মনে হয় যে সেটা নভেম্বরের দিকে যাওয়ার চান্সটা বেশি। প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে যেসব বিদেশি খেলেছিল তাদের টাকা পুরোটাই বুঝিয়ে দিয়েছে ফেডারেশন। তবে দেশের খেলোয়াড়রা এখনও পায়নি পুরো টাকা। ফেডারেশন কর্মকর্তার আশ্বাস, শিগগিরই সমাধান হবে এই সমস্যার।